আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ স্তম্ভিত। এবার অস্তিত্ব বাঁচাতে ভারতের পায়ে ধরা শুরু করেছে বর্তমান বিএনপি সরকার। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য হার হিম করা খবর, নরেন্দ্র মোদীর সরাসরি অ্যাকশনে আরও ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে বিএনপি সরকারকে মরণ কামড় দিচ্ছে ভারত। দিল্লির সেই ভয়ঙ্কর চাপের মুখে কি তবে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে প্রশাসন? পর্দার আড়ালে আসলে সব গোপন চুক্তির শক্ত আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে মিজলস বা হাম। হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি। টিকা ও সচেতনতার অভাবে তৈরি হচ্ছে বড় স্বাস্থ্য ঝুঁকি। আরও জানাবো রাজধানীতে শুরু 3 দিনব্যাপী এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট 2026। দেশি বিদেশি ভ্রমণ অফার, নতুন গন্তব্য আর পর্যটন সম্ভাবনার বড় আয়োজন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় আর অবিশ্বাস্য রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী হয়ে স্তম্ভিত হয়ে গেছে। কারণ অস্তিত্ব বাঁচাতে কি তবে এবার খোদ ভারতের পায়ে ধরা শুরু করেছে বর্তমান বিএনপি সরকার। আজ সবথেকে বড় আর চাঞ্চল্যকর খবর আমাদের হাতে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি অ্যাকশন আর দিল্লির মারমুখী অবস্থানের মুখে কি তবে এবার আরও ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে বিএনপি সরকারকে ভারত যে মন্ত্রমর দিচ্ছে, তাতে প্রশাসনের অন্দরমহলে এখন ত্রাহি ত্রাহি অবস্থা। দিল্লির সেই ভয়ঙ্কর চাপের মুখে কি তবে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে বর্তমান প্রশাসন, এবং পর্দার আড়ালে আসলে কোন গোপন চুক্তির সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে তা আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির গভীরতা আর আন্তর্জাতিক রাজনীতির এই বাবা খেলা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতার মসনদ নিয়ে সব গোপন খবর সামনে নিয়ে আসবে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে দিল্লির সাউথ ব্লকের মেজাজ ছিল অত্যন্ত চড়া। জানা গেছে, ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং বড় দলকে নির্বাচনের বাইরে রাখা বা রাজনীতিতে নিষিদ্ধ করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারতের এই সরাসরি অবস্থানের পর বিএনপি সরকারের শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। সূত্রগুলো দাবি করছে, অস্তিত্ব রক্ষা এবং আন্তর্জাতিক বৈধতা ধরে রাখতে বিএনপি সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গোপনে ভারতের সাথে যোগাযোগ শুরু করেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, রাজপথে আন্দোলনের হুঙ্কার দিলেও ক্ষমতার চেয়ার বাঁচাতে পর্দার আড়ালে এক ধরনের আপোষের রাজনীতি শুরু হয়েছে। ভারতের শর্ত একটাই, আওয়ামী লীগকে মাঠে ফিরতে দিতে হবে, অন্যথায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এদিকে মোদীর এই সরাসরি অ্যাকশনের খবর ছড়িয়ে পড়ার পরপরই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের জোয়ার দেখা দিয়েছে। দীর্ঘ কয়েক মাস যারা কোণঠাসা ছিল, তারা এখন ভারতের সমর্থন পেয়ে আরও ভয়ঙ্কর রূপে রাজপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আওয়ামী লীগের ওপর থেকে সব আইনি বাধা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর একটি গোপন রিপোর্ট বলছে, দিল্লি কেবল মুখেই বলেনি, বরং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রেও বড় ধরনের শর্ত জুড়ে দিয়েছে। এর মানে দাঁড়ায়, আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা না দিলে ভারত থেকে আসা বিদ্যুৎ, জ্বালানি এবং নিত্যপণ্যের সরবরাহ সংকটে পড়তে পারে। এমন এক মরণকামড় পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বিএনপি সরকার কি তবে তাদের সব কঠোর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হচ্ছে? সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, এই গোপন চুক্তির ফলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? যদি আওয়ামী লীগ আবারও পূর্ণ শক্তিতে রাজপথে ফেরে, তবে বিএনপি কি পারবে তাদের নিয়ন্ত্রণ করতে? নাকি দিল্লিরই চাপে মুখে নতি স্বীকার করা বর্তমান প্রশাসনের জন্য এক বড় ধরনের পরাজয় হিসেবে গণ্য হবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ভারতের সেই ভয়ঙ্কর চাপ এবং বিএনপি সরকারের নমনীয় হবার নেপথ্য সব রহস্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে সামনে খুব বড় ধরনের কোনো রাজনৈতিক ওলটপালট অপেক্ষা করছে।
আপনারা কি মনে করেন ভারতের এই চাপের মুখে বিএনপি সরকারের কি নতি স্বীকার করা উচিত? আর আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন কি দেশের গণতন্ত্রের জন্য ভালো হয়? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মিজেলস বা হাম রোগের সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতি এবং জনসচেতনতার অভাবই এই বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, যার মধ্যে অনেকেই জটিল অবস্থায় ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ইতোমধ্যেই হাজারের বেশি শিশু হামজনিত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুর শরীরে প্রথমে জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ ছড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে পুরো শরীরে বিস্তৃত হয়। অনেক ক্ষেত্রে এই রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কে সংক্রমণের মতো জটিলতা দেখা দিতে পারে, যা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল সময়মতো টিকা গ্রহণ। দেশের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় বিনামূল্যে এই টিকা প্রদান করা হলেও অনেক অভিভাবক এখনও শিশুদের নিয়মিত টিকা দিচ্ছেন না। এর ফলে রোগটির সংক্রমণ সহজেই এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্যকর্মীরা জানান, যারা এখনও টিকা নেয়নি তাদের দ্রুত টিকাদানের আওতায় আনতে পারলে এই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এদিকে হাসপাতালগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে হাম আক্রান্ত রোগীর কারণে। শিশু ওয়ার্ডগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে একই বেডে একাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করা হলে তা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করাও জরুরি। সবশেষে এই পরিস্থিতিতে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে পারলেই হামের এই বাড়তি সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা এয়ার আস্ত্রা ঢাকা ট্রাভেল মার্ট 2026, যা দেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। রাজধানীর অভিজাত প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এই মেলাটি 9 এপ্রিল শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। দেশের অন্যতম বৃহৎ এই ট্রাভেল ও ট্যুরিজম মেলা আয়োজন করেছে দ্য বাংলাদেশ মনিটর, যা দীর্ঘদিন ধরে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন এয়ার আস্ত্রা। মেলায় দেশ বিদেশের প্রায় ৮০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল রিসর্ট, ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উন্মুক্ত এই মেলায় প্রায় ২০,০০০ দর্শনার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এই মেলার অন্যতম লক্ষ্য হল দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি করা। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হচ্ছে এই প্ল্যাটফর্মে। একই সঙ্গে সাধারণ দর্শনার্থীরাও এখানে বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ, বিশেষ ছাড় এবং নতুন গন্তব্য সম্পর্কে জানতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন শিল্প দ্রুত বিকাশমান একটি খাত, যেখানে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেও এই মেলার ভূমিকা রয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন বিনিয়োগ এবং পর্যটন সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এদিকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অফার ও ছাড় ঘোষণা করছে, যা ভ্রমণপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে। অনেক প্রতিষ্ঠান দেশীয় পর্যটন গন্তব্য যেমন কক্সবাজার, সিলেট ও পার্বত্য অঞ্চলের প্যাকেজ তুলে ধরছে, পাশাপাশি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরবর্তী সময়ে পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে আয়োজিত এই মেলা দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে 3 দিনব্যাপী এই পর্যটন মেলা শুধু ভ্রমণপ্রেমীদের জন্য নয়, বরং দেশের অর্থনীতি ও পর্যটন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।